আরাফার দিনের কি ফজিলত আসুন সংক্ষেপে শুনে নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন সহিহ ইবনে হিব্বানের 3853 নম্বর হাদিস, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা। আল্লাহর কাছে আরাফার দিনের চাইতে শ্রেষ্ঠ কোনো দিন নাই। সবচেয়ে শ্রেষ্ঠ দিনের নাম কি? আরাফার দিন। বলেন সবচেয়ে শ্রেষ্ঠ দিনের নাম কি? আরাফার দিন। আরাফার দিনের 2 নম্বর ফজিলত, যেদিন আরাফার ময়দানে আমার নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। কোথায় ভাষণ দিয়েছেন? আরাফার দিনে। সেই ভাষণের উপর এখন পর্যন্ত পিএইচডি লেখা হয়, এমফিল গবেষণা করা হয়। সেদিন আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উপর, ইসলামের উপর, উম্মতে মুহাম্মদের উপর খুশি হইয়া সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কি বলেছেন? যদি মুসলমান বুঝে থাকেন তাহলে খুশিতে লাফ দিয়ে উঠবেন, কানটাকে খাড়া করে দেন, দিলটাকে আল্লাহর দিকে মনোযোগী করেন। কোরআন পড়া হচ্ছে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনটাকে আমি রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলাম। আজকে তোমাদের দিনে অসম্পূর্ণতা বলতে আর কোনো কিছু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যখন যেই দিন দেওয়া হয়েছে সেটা সেই সময়ের জন্য, সেই কালের জন্য উপযুক্ত, পরবর্তীকালের জন্য উপযুক্ত ছিল না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন এবং ওয়াহী গায়রে মাতলু হাদিস দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রব্বুল আলামিন নবীজির মাধ্যমে যেই কমপ্লিট দিন পাঠাইছেন, এটা 100-200 বছরের জন্য নয়, 1000-2000 বছরের জন্য নয়। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য আমি এই দিনকে জান্নাতে যাওয়ার উসিলা বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য এই দিনকে তাদের পৃথিবী এবং পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধ জীবন, অর্থনৈতিক জীবন, তাদের পৃথিবীতে চলার পথের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন পূরণের নিরাপদ গাইডলাইন এবং ঠিকানা হিসাবে আমি এই দিনকে কমপ্লিট করে দিলাম। তাহলে এবার চিন্তা করে দেখেন যে এই দিন পেয়ে আমরা খুশি না বেজার? ইহুদিরা বলে খুব মনোযোগ, ইহুদিরা বলে, হ্যাঁ, ইহুদিদের পণ্য বয়কট করার দরকার আছে না নাই? এই কথা বলেন, ইহুদিদের পণ্য বয়কট করার আছে না নাই? আমরা কোকা কোলা খাবো এবং শুধু নয়, এর সাথে তাদের সাথে সম্পৃক্ত যতগুলো পণ্য আছে সেগুলোকে অ্যাভয়েড করব। দেখেন, কোকা কোলা বন্ধ হয়ে কিছুটা কমে যখন মোজোকে খাইতে শুরু করেছি, মোজো তাদের আপনার কোয়ান্টিটি ডেলিভারি দেওয়ার জন্য এত পরিমাণ অর্ডার করতে শুরু করেছে, এখন কিন্তু আপনারা বাজারে গিয়ে দোকানে মোজো খুঁজে পাইবেন না। পাইবেন? আমি শুধু মোজোর মার্কেটিং করতেছি বিষয়টা এরকম না। বাংলাদেশের অনেক ফ্লেভার কোম্পানি আছে, ফ্রেশ আছে, হ্যাঁ, আকিজ আছে, বড় বড় বিভিন্ন গ্রুপের মাল আছে, এগুলো আপনারা খাবেন। কেন? কারণ যখন কোম্পানিগুলো বেশি সাপ্লাই দিতে পারবে তখন তাদের কোয়ালিটিও উন্নত করতে পারবে। এই মোজোকে তার ডেলিভারি ডিমান্ড পূর্ণ করতে গিয়ে 250 কোটি টাকা ব্যয় করে নতুন মেশিন জার্মানি থেকে আনতে হয়েছে। শুধু এতটুকুই বললাম। যাই হোক, বুঝলে বুঝপাতা, না বুঝলে কথা কয় না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। অবুঝারে হারাদিন না হাতুড়ি দিয়ে বাড়াইলে কোনো কাজ হবো না। যাই হোক, আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হ্যায় जो कहने लगे, যেটা আমি বলতেছিলাম সেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত, আমার অনুগ্রহ, আমার মায়া, আমার ভালোবাসা, আমার দয়া, এটাকেও আমি রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলাম। আর এজন্যই তো অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করলে ধ্বংস হয়ে যেত, আযাবগ্রস্ত হয়ে যেত, মইরা যেত, সাগরে ডুবে যেত, বানর হয়ে যেত, আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হতো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত গুনাহ করে আল্লাহ মাফ করে দেয়, হয়তো একটু জাকানি দেয়, কিন্তু ফজরের নামাজে সবগুলো এসে মসজিদে উপস্থিত হয়ে আল্লাহ মাফ করে দেন। আছে না নাই? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, কেন আল্লাহ পাক আযাব দিয়ে উম্মতে মুহাম্মদকে ধ্বংস করেন না? কারণ আমাদের উপর নিয়ামত দিয়ে এই দিনকে পরিপূর্ণ এবং কমপ্লিট করে দিয়েছেন কে? এই আল্লাহর নাম নিতে কষ্ট হয়, করে দিয়েছেন কে?
এবং আল্লাহ পাক বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে আমি কমপ্লিট সন্তুষ্ট হয়ে গেলাম। তোমরা ইসলাম পালন করবা, আমি তোমাদেরকে আমার গোলাম হিসেবে দুই হাতে নিজের কোলের মধ্যে আঁকড়ায় নেব। কয় আল্লাহ আল্লাহ কোলে নেয় না? আল্লাহ আদর করে না? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে যারা মসজিদে এসে নামাজ পড়তে জামাতের সাথে দাঁড়ায় যায়, আল্লাহ বলে ইয়াদুল্লাহি আলাল জামাআ, এই বান্দা তুই মসজিদে এসে জামাতে দাঁড়াইছ, নামাজ পড়তে দাঁড়াইছ, তুই নিজেরা একা মনে করিস না, তুই মনে করছিস তুই খালি সূরা ফাতিহা মসজিদে পড়স না, না না, আমি রব্বুল আলামিন তোর প্রতি খুশি হইয়া রাজি হইয়া আমার কুদরতি হাত তোর মাথার মধ্যে বুলাইয়া দিতেছি। এই অনুভূতি যদি নিয়ে আমরা নামাজ পড়ি, তাহলে সেই নামাজের মধ্যে জান প্রাণ দিল আসবে কি আসবে না? অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত বাড়বে কি বাড়বে না? বাড়বে। এই জন্য আসুন, এটা আমাদের জন্য সুসংবাদ। ইহুদিরা বলছে হে ওমর, যেই দিনে আল্লাহ পাক তোমাদের জন্য সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাজিল করছে, এটা যদি আমাদের উপর নাজিল করা হইতো, আমরা এই দিনকে পৃথিবীর সবচেয়ে বড় উৎসবের দিন বানাইতাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে ইহুদিরা, তোমরা শুনে রাখো, এটা কোন দিন নাজিল হয়েছে আমরা জানি, এটা কোন জায়গায় নাজিল হয়েছে আমরা জানি, এটা কোন ক্ষণে নাজিল হয়েছে সেটাও আমরা জানি। এটা পৃথিবীর শ্রেষ্ঠতম দিন আরাফার দিনে নাজিল হয়েছে, হজের দিনে নাজিল হয়েছে, জুমার দিনে নাজিল হয়েছে। সুতরাং জুমা আমাদের কাছে ঈদের দিন, আরাফার দিন আমাদের কাছে ঈদের দিন, এবং এই ঈদ উৎসবের মধ্যে আরাফার দিন হলো পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর জন্য আলাদা অনুষ্ঠান করে যেন নতুন একটা ছুটি পালন করতে না হয়, তারা অ্যাক্টিভ থাকতে পারে, কর্মক্ষম থাকতে পারে। এজন্য শ্রেষ্ঠ সপ্তাহের শ্রেষ্ঠ দিনে, মাসের শ্রেষ্ঠ সময়ে, বছরের সেরা দিনের মধ্যে রব্বুল আলামিন এই সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাজিল করে পুরো উম্মতে মুহাম্মদীকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীর মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্য আসুন, এই আরাফার দিনের ফজিলত কেন? 3 নম্বর ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের কসম খেয়েছেন। আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে 30 নম্বর পারায় বলতেছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, যারা পারেন পড়েন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। রব্বুল আলামিন বলেন, আকাশে নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম। রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম। আমি হাদিসের ব্যাখ্যাটা সরাসরি তাফসীর দিয়ে করে দিতেছি, সময় নাই। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শাহিদ মানে হলো জুমার দিনের কসম। আল্লাহু আকবার। এই জুমার দিনের কসম খাইছেন কে? এই কথা বলে না, জুমার দিনের কসম খাইছেন কে? শাহিদ মানে নবীজি বলেন জুমার দিন, ও মাশহুদ মানে হলো আরাফার দিন। আরাফার দিনের কসম যদি আল্লাহ খাইতে পারেন, সেই দিনের দাম কম না বেশি? দুনিয়ার মধ্যে মানুষের কাছে যেটা দামি হয় তার কসম মানুষ খাইতে চায়, যদিও আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া জায়েজ। এই সবাই বলেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া জায়েজ। কিন্তু আপনার প্রেমিকা বলে আমার মাথা ধরে কসম খা, মা বলে আমার নিয়ে কসম খা, সন্তান বলে বাবা আমার নিয়ে কসম খাও। আরে বন্ধু কেন বলে? কারণ সন্তান জানে, মা জানে, প্রেমিকা জানে, স্ত্রী জানে আপনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুতরাং তার নামে কসম খাইলে আপনি মিথ্যা কথা বলবেন না। মাসআলা আরেকটা, যে দুনিয়ার মধ্যে কোনো মাখলুকের নামে কসম খাওয়া যাবে? মায়ের নামে কসম খাওয়া, কথা বলে না, মায়ের নামে কসম খাওয়া, বউয়ের নামে কসম খাওয়া, সন্তানের নামে কসম খাওয়া। কসম একমাত্র কার নামে খাওয়া যায়? এই ফতোয়া দেন না, কসম একমাত্র কার নামে খাওয়া যায়? আল্লাহর নামে। তাহলে মাখলুকের নামে আল্লাহ পাক কেন কসম খাইছেন? আল্লাহ এটা বুঝাইতে চান এই দিনের মধ্যে, এই দিনটাকে এবং এই দিনে যারা আমল করবে তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? 4 নম্বর ফজিলত ইয়াউমা ইতকিন নার। হাদিস পড়ার সময় নেই, শুধু অর্থ করে দিই। বিখ্যাত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ তিরমিজি শরীফের 3339 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যদিও রমজানের ব্যাপারে এসেছে, নবীজি বলেছেন প্রতি রমজানে আল্লাহ পাক জাহান্নামীদের বিশাল একটা অংশকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কিন্তু আল্লাহ নবী বলেন, সেই নবী বলতেছেন যে আরাফার দিনে রব্বুল আলামিন যত লোককে আল্লাহ পাক নাজাত দেন জাহান্নাম থেকে, দুনিয়ার মধ্যে কোনো দিন আল্লাহ পাক এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই জাহান্নামে যাইতে চান নাকি? জান্নাতে যাইতে চান কারা কারা? আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুন। প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, জান্নাতে আমরা সবাই যাইতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। জাহান্নামের আগুন সহ্য করা যাবে? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। ঠিক কিনা? ঠিক কিনা?
প্রশান্ত মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন আপনি নিভাইতে পারবেন না। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগরের পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইতে পারবেন না। যদি প্রশ্ন করেন হুজুর কি দিয়া জাহান্নামের আগুনকে নিভানো যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাইয়া দিয়েছেন, যখন বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়া আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তার চোখ থেকে এক ফোঁটা জল ফেলে দেয়, এক ফোঁটা পানি তার চোখ দিয়া গড়ায় পড়ে, বান্দার চোখের এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দেওয়ার জন্য যথেষ্ট। আসুন তাহলে যেই দিন আল্লাহ পাক সবচেয়ে বেশি জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে নাজাত দিবেন, সেই দিনে আমাদেরকে আল্লাহমুখী হওয়ার দরকার আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? 5 নম্বর 6 নম্বর ফায়দা, এই দিনটা হলো ইয়াউমা মাগফিরাতিজ যুনুব, গুনাহ মাফের দিন। কিসের দিন? গুনাহ মাফের দিন। এই কথা বলেন কিসের দিন? গুনাহ মাফের দিন। এই দিন আল্লাহ পাক সকল হাজীদেরকে মাফ করে দেন। সংক্ষেপে বলতেছি, আরেকটা ফায়দা হলো ইয়াউমা ইহানাতিশ শয়তান, এই দিন শয়তানের লাঞ্ছনার দিন। শয়তান ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন দেখে, শয়তান যখন দেখে আল্লাহ পাক অহরহ কোটি কোটি মানুষদেরকে মাফ করে দিতেছে, আল্লাহ পাক কোটি কোটি মানুষের উপর রহমত নাজিল করতেছে। রহমত নাজিল করেন কে? আল্লাহ পাক। এগুলো যখন দেখে শয়তান জ্বলতে থাকে আর পড়তে থাকে, সে নিজেকে অপমান বোধ করে। হাদিসের মধ্যে আসছে বদরের দিন ছাড়া আর কোনো দিন শয়তান নিজেকে এত অপমানিত মনে করে নাই। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের দিন শয়তান কেন নিজেকে অপমানিত মনে করেছে? আল্লাহর রাসূল বলেন, বদরের দিন শয়তান যখন দেখেছে জিবরাইল আমিন ফেরেশতাদের কাতার, আল্লাহ পাক বলছে বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, পবিত্র কোরআনে সূরা আনফালে আল্লাহ পাক বলে দিয়েছেন 5000 ধারাবাহিক ফেরেশতা পাঠায়া আল্লাহ পাক 300 আসহাবে বদরের কাফেলাদেরকে রব্বুল আলামিন সেদিন সহযোগিতা করেছিলেন। কিন্তু মানুষকে পরিচালনা করার জন্য, সেদিন মুসলমানদেরকে পরিচালনা করার জন্য সেদিন যেই লিডারের নাম ছিল, সেই লিডারের নাম কি? মুহাম্মাদুর। আরে নবীর নাম জানে না, বদরের সাহাবীদের লিডারের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ফেরেশতাদেরকে লাইনবদ্ধ করার জন্য, পরিচালনা করার জন্য যেই লিডার আল্লাহ পাক পাঠাইছেন, সেই লিডারের নাম হলো জিবরাইল। সেই লিডারের নাম কি? জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নেমে আসছে। শয়তান যখন দেখছে 5000 ফেরেশতা তো আইছেই, কারণ শয়তান সব কিছু দেখে। শয়তান আপনার দিল শয়তান দেখে, আপনার রগের ভিতরে শয়তান ঢুকতে পারে। এই জন্য বি কেয়ারফুল। সবাই সবসময় পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বদরের দিন যখন শয়তান দেখলো জিবরাইল আমিন সরাসরি আসমান থেকে এসে 5000 ফেরেশতাদেরকে সারিবদ্ধ করতেছে, যুদ্ধের জন্য প্রস্তুত করতেছে, সেদিন শয়তান সবচেয়ে বেশি জ্বলছিল। আর পুরো বছরের মধ্যে শয়তান যেদিন সবচেয়ে বেশি কিলবিল করে জ্বলে, সেই দিনটা হলো আরাফার দিন। কোন দিন? বাপের শত্রু আমারও শত্রু। কথা বলেন, বাপের শত্রু আমারও শত্রু। যেই শয়তান আমাদের বাবা আদম ও হাওয়াকে জান্নাতের মধ্যে ল্যাংটা করে অপমান করছে, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, সেই শয়তানকে কুশ্চিনকালেও মুসলমান বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে। 7 নম্বর ফায়দা, এটাই হলো ইয়ামুল হজ, হজের দিন। হজকে বলা হয়েছে আল হাজ্জু আরাফা, আরাফায় অবস্থান করাই হলো হজ। আরাফায় অবস্থান যদি না করে তার হজ আদায় হবে না। তাহলে হজের মূল কাজ হলো আরাফায় অবস্থান করা। যেই দিনটাকে আরাফায় অবস্থান করাকে যদি হজ বলা হয়, সেই দিনের গুরুত্ব কম না বেশি? 8 নম্বর এবং সর্বশেষ ফায়দা, জান্নাত 8টা, ফজিলত আপনাদেরকে শুনেলাম 8টা। ইয়াউমা মিসাকি আদম, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিশ্রুতি এই দিনে গ্রহণ করেছেন। হাদিসের মধ্যে আসছে আখাদাল্লাহুল মিসাকা মিন যহরি আদম বিনামান, ইয়ানি আরাফাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীর মাঝে আইনা আরাফার ময়দানে অবস্থান করছেন। তারপর আদমের পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে বাহির করছেন। বাহির করার পর রব্বুল আলামিন সেই বিখ্যাত প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, যেই প্রতিশ্রুতি কথা আমরা সবাই জানি। আল্লাহ পাক আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত আসা সমস্ত মানুষকে লক্ষ্য করে প্রশ্ন উত্থাপন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা কি বলেছিলাম? বালা। বলেন, কি বলেছিলাম? বালা। বালা মানে হলো অবশ্যই। বালা মানে কি? এই কথা বলে না, বালা মানে কি? আমাদের রবকে। এই বলেন, আমাদের রবকে। আল্লাহই আমাদের রব, আল্লাহই আমাদের সব, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক। তাকে ছাড়া বাঁচার কোনো চিন্তা করা যায় না। এই 8টি ফজিলত